কুচো চিংড়ি যদি একবার এরকমভাবে বানিয়ে খান বন্ধুরা, তাহলে কিন্তু আঙুল চেটে খাবেন। অসাধারণ স্বাদ হয়। নমস্কার বন্ধুরা, টুসিজে সেলে সবাইকে স্বাগত জানাই। আজ কুচো চিংড়ির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। অসাধারণ স্বাদ হয়, গরম গরম ভাতের সাথে কিন্তু আঙুল চেটে খাবেন। এখানে আমি 150 গ্রাম কুচো চিংড়ি নিয়েছি, আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের বেগুন একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের আলু একদম জিরি করে কেটে নিয়েছি। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুদের তো পাশে পেয়েছি, নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ জানাই। সর্ষের তেল দিয়েছি কড়াইতে, দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে, 1/2 টিস্পুন কালো জিরে দিয়েছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর লবণ দিয়েছি এখন একটু কম পরিমাণ, পরে কিন্তু লবণটা আবার ব্যবহার করব। এরপরে দিয়ে দিলাম তেলের মধ্যে কুচো চিংড়িটাকে একদম জল ঝরিয়ে কিন্তু তেলের মধ্যে দিতে হবে। তারপরে হাই ফ্লেমে 5-10 সেকেন্ড কুচো চিংড়িটাকে দেখুন একটু উল্টে পাল্টে নাড়িয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে। এবার চিংড়ি মাছটাকে একটু ভাজতে হবে। আজকের এই কুচো চিংড়ি রেসিপিটা একদম ইউনিক একটা রেসিপি বলতে পারেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। খুব বেশিক্ষণ কিন্তু চিংড়ি মাছটা ভাজবো না, হালকা একটু ভেজে নেওয়ার পরে আলু বেগুনটা দেখুন দিয়ে দিয়েছি। আলু বেগুনটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু বেগুনটাকে চিংড়ি মাছের সাথে ভাজতে হবে। এই সময় এখন লবণ ব্যবহার করব না, এই কারণে যেহেতু তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়েছি, তাতে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আর ওই একটু লবণেই কিন্তু বেগুন আলুটা ভাজা হয়ে যাবে। এখন যদি লবণ দেওয়া হয় তাহলে বেগুনটা কিন্তু খুব নরম হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু রেসিপিটা ততটা ভালো হবে না। লবণটা একটু বেগুন আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই ব্যবহার করতে হবে। আজকের এই রেসিপি কিন্তু বন্ধুরা ঝাল ঝাল ভীষণ ভালো লাগে খেতে, তবে আপনারা যেমন পছন্দ করবেন সেরকম ঝাল ব্যবহার করবেন। আমি বেশ খানিকটা ঝাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু পরে ব্যবহার করতে হবে রেসিপিতে, তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো হবে। রেসিপিটা তৈরি হওয়ার পর পেঁয়াজগুলো কিন্তু বেশ একটু গোটা গোটা মতো থাকবে রান্নার মধ্যে, আর এগুলো ভাত দিয়ে মাখিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে। লক্ষ্য রাখবেন পেঁয়াজগুলো যেন একদম গলে না যায়। 2-5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছি একদম লো হিটে। সেই সময় দেখুন একটা মশলা করে নিচ্ছি। ঝালের জন্য আবারও দিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা 3-4টে, আর রসুন দিলাম 8-10 কোয়া মতো, একটা মিডিয়াম সাইজের টমেটো 4 পিস করে দিয়ে দিয়েছি, দিলাম 1/2 টিস্পুন মতো কালো সর্ষে। জল ছাড়াই একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। 4-5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। আলু বেগুন কিন্তু দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এরপর একবার এটাকে ভালো করে নাড়িয়ে দিয়ে যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা এবার দিয়ে দিচ্ছি। এই মশলাটা অবশ্যই এই রেসিপিতে ব্যবহার করবেন বন্ধুরা, একদম চটপটা তৈরি হবে রেসিপিটা, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই সময় বাকি লবণটা একটু দিয়ে দিলাম পরিমাণ মতো। মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে লবণটা দিয়ে এবার এটাকে খুব ভালো করে আরও একবার ভাজতে হবে। রেসিপিতে কোনো মতে কোনো রকম জল ব্যবহার করা যাবে না, একদম শুকনো করে রেসিপিটা তৈরি করতে হবে। 3-4 মিনিট খুব ভালোভাবে উল্টে পাল্টে দেখুন নাড়িয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল, প্রায় 4 চামচের 1-1.5 চামচ মতো আমি সর্ষের তেল দিয়েছি। বেগুন আলু পেঁয়াজ এগুলো কিন্তু খুব ভালোভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে। এরপরে ঢাকা দিয়ে আরও 1-2 মিনিট একটু রেখে দিয়েছি, যেহেতু মশলাটা দিয়েছি তাতে মশলার কাঁচা গন্ধটা থাকবে না, রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো হবে। আর কাঁচা সর্ষের তেলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসছে। ভালো করে একবার উল্টে পাল্টে দেখুন নাড়িয়ে দিয়েছি, একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর বেশ ঝাল হয় খেতে বন্ধুরা রেসিপিটা। যারা একটু ঝাল পছন্দ করেন কুচো চিংড়ির এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আরও 2-1টা কাঁচা লঙ্কা আমি একটু হাত দিয়ে ফাটিয়ে দিয়েছি। আর এই সময় দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। অবশ্যই এই রেসিপিতে একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা। এই গন্ধরাজ লেবুর রস এতে কিন্তু রেসিপির স্বাদ অনেক মাত্রায় বেড়ে যাবে, একদম চটপটা স্বাদ একটা তৈরি হবে, খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। টক ঝাল ভাব একটা আসবে রেসিপির মধ্যে। চিনি কিন্তু কোনো মতে এই রেসিপিতে ব্যবহার করবেন না, ভালো লাগবে না। আলু বেগুন এগুলো দেখুন খুব ভালোভাবে
সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল কুচো চিংড়ির একটা চটপটা রেসিপি। আজকের এই রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে আপনাদের কাছে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধুবান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। একবার হলেও বাড়িতে এই কুচো চিংড়ির রেসিপিটা বানিয়ে খান বন্ধুরা, না খেলে কিন্তু আপনারা খুব মিস করবেন। গ্যারান্টি দিচ্ছি আপনাদের কিন্তু এই রেসিপি একবার যদি বাড়িতে বানিয়ে খান আঙুল চেটে খাবেন। আজ আসি বন্ধুরা, ফিরে আসবো অন্যদিন অন্য কোনো নতুন পর্বে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।